হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করতে। এটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা কি। আমাদের ভাষায় এটাকে লাউ বলে। দেখে কি মনে হচ্ছে মিষ্টি কুমড়, চাল কুমড় বা লাউ। লাউটা গোল হয়েছে, লতায় পাতায় উঠতে উঠতে ছাদে উঠে পড়েছে এই লাউ গাছটা। যাই হোক, আমরাও ছাদে চলে এসেছি লাউ নিতে। আমরা দুধ কদু রান্না করব, অতএব খাট্টা যাকে বলে আর কি। আগের দিনে এই রান্নাগুলো খুবই প্রচলিত ছিল, আর রান্নাটার নাম ছিল খাট্টা। আর এখন হচ্ছে শুদ্ধ ভাষায় দুধ কদু। যাই হোক, আমরা এখন গুটি গুটি পায়ে বাড়িতে ফিরে এসেছি, ছাদ থেকে নিচে নেমে এসেছি আর কি লাউটা নিয়ে। এখানে ২টা লাউ পেরেছি। একটা লাউই আমাদের হয় না, কারণ আমাদের বাড়িটা অনেক বড়। আবার আমিও নিব রমিসা পাখির বাবার বাড়িতে আর কি, সেজন্য বেশি করে রান্না করব, যাতে সকলে একটু ভালো করে খেতে পারি। তো এখন কাটাকুটি করতে হবে। আমি লাউটা কেটে নিয়েছি, আর এটা খুবই বাতি লাউ ব্যবহার করে, যাতে একটু শক্ত থাকে। এই লাউটা রান্না করার পর মোমের মতো ক্ষয়ে যায়, খুবই অসাধারণ এবং মজাদার একটা খাবার। আপনারা কেউ যদি এই দুধ কদুর রেসিপি আকারে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তাহলে আমি আরও একদিন রান্না করব আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য রেসিপি আকারে শেয়ার করার জন্য। যাই হোক, এখন এটা ছিলে ভালো করে, দানা আছে যে বাতি হয়ে গেছে, সেজন্য দানাগুলো ছেড়ে এখন গ্রেটারে গ্রেট করে নিব। গ্রেট করে দিয়ে আমি ঘরে চলে এসেছি। এদিক দিয়ে আমার আম্মু বসায় দিছে, আমি ভিডিও করতে পারিনি। আমার ছোট বোন একটু ফাঁকে ফাঁকে ভিডিও করেছে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি খাট্টা রান্নাটা। যাই হোক, এখানে প্রথমে সিদ্ধ করেছে, সিদ্ধ করার পর এটাকে চালনি দিয়ে ছেঁকে তারপরে পানি সমস্তটা ঝরে নিয়েছে, তা না হলে একটু পানসা পানসা লাগবে। তারপরে দুধ চাল করে এটার ভিতরে দিয়ে দিয়েছে গরম মশলা, চিনি, তেজপাতা, লবণ, যা যা উপকরণ লাগে তাই আর কি। আগে দেশে গ্রামের বাড়িতে মেয়ে দেখতে গেলে বলতো তুমি কি কি করতে পারো, কি রান্না করতে পারো, তখন বলতো আমি আর সব কিছু এটা ছাড়া সব পারি। তারপর বলতো খাট্টা রান্না করতে পারি। খুবই মজাদার একটা কথা আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।